হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমার চাকরি পরীক্ষার্থীদের জন্য। তো যে সকল ভাই বোনেরা এই মুহূর্তে তোমরা গভর্নমেন্ট এক্সামের প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য কিন্তু দারুণ একটা রিক্রুটমেন্ট নোটিশ ইন্ডিয়ান আর্মির তরফ থেকে কিন্তু প্রকাশিত হয়েছে। তো কি আছে সেই রিক্রুটমেন্ট নোটিশে, কারা এলিজেবল, কতগুলো পোস্ট আছে, অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে, লাস্ট ডেট কী আছে, প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলবো। এমনকি সিলেকশন প্রসিডিওর নিয়েও তোমাদেরকে কিন্তু এই ভিডিওতে আমি বলে দেবো। তাই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য। ভিডিওটা দেখার পরে এই সম্পর্কিত বিষয়ে তোমাদের যদি আরও কোনো কোয়ারিজ থাকে, ডেফিনেটলি ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো। তো এই মুহূর্তে তোমরা যে স্ক্রিনের মধ্যে যে পেপার কাটিংটা দেখছো, এটা কিন্তু ইন্ডিয়ান আর্মির তরফ থেকেই কিন্তু এই শর্ট নোটিফিকেশনটা কিন্তু পাবলিশ করা হয়েছে। এমপ্লয়মেন্ট নিউজের এই উইকের যে পিডিএফ যে পেপার আছে, সেই পিডিএফ পেপারে কিন্তু এটা পাবলিশ করা হয়েছে। বা তোমরা যারা অফলাইনে যারা পেপারটা কিনবে, সেই পেপারের মধ্যে কিন্তু তোমরা এই অ্যাডভার্টাইজমেন্টটা কিন্তু তোমরা শর্ট নোটিশের আকারে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, তো এখানে যে রিক্রুটমেন্ট নোটিশটা কী পোস্টে রিক্রুটমেন্ট হবে সেটা তোমরা দেখে নাও। TES পদে কিন্তু রিক্রুটমেন্ট হবে। ঠিক আছে, টেকনিক্যাল এন্ট্রি স্কিম এই পদে কিন্তু তোমাদের একদম পার্মানেন্ট পদে, মানে লেফটেন্যান্ট পদে কিন্তু রিক্রুটমেন্ট হবে। যেখানে তোমরা কিন্তু joinIndianArmy.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে 13 মে থেকে 13 জুন পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো অ্যাপ্লিকেশন যখন তোমাদের স্টার্ট হবে, তখন তোমাদের আলাদাভাবে ভিডিও বানিয়ে দেওয়া হোক। ঠিক আছে, কোনো ক্যান্ডিডেটের কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা দেখিয়ে দেওয়া হোক, বা সেই সময় যদি ভিডিও যদি না করা সম্ভব হয়, তোমাদের সমস্ত ডিটেলস কিন্তু আমি আমার টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু প্রোভাইড করে দেবো। তাই যে সকল ভাই বোনেরা এখনও পর্যন্ত টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নেই, তাদেরকে বলবো এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই তোমরা সেগুলোতে জয়েন হয়ে যেতে পারো। ঠিক আছে, আচ্ছা, তো এখানে তোমরা বুঝতেই পারছো একটা শর্ট নোটিফিকেশন, তাই তোমরা ডিটেলে সমস্ত জিনিসটা কিন্তু এই শর্ট নোটিস থেকে জানতে পারবে না। আমি তোমাদের ডিটেলে প্রত্যেকটা জিনিস হচ্ছে অফিসিয়ালি আপডেট দেবো, পুরো বিষয়টা বলবো, হ্যাঁ, কী আছে না আছে প্রত্যেকটা ডিটেলস। তো তোমরা একটু ভিডিওটা কিন্তু কষ্ট করে শেষ পর্যন্ত কিন্তু দেখো। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাদের পোস্ট যেটা বললাম। ঠিক আছে, ওকে, টোটাল কতগুলো ভ্যাকেন্সি থাকবে। তো আগের বছর মোটামুটি 90টা মতো ভ্যাকেন্সি ছিল। এই বছর এক্সপেক্ট করা যাচ্ছে ওই 90টার আশেপাশে মোটামুটি ভ্যাকেন্সি থাকবে। আর অ্যাপ্লিকেশন যে মোড, তোমরা যে অ্যাপ্লিকেশন করবে সেটা কিন্তু পুরোপুরি অনলাইন মোড। ঠিক আছে, কোনো ধরনের আদার যে মোডগুলো আছে সেগুলো কিন্তু অ্যাকসেপ্ট করা যাবে না। ঠিক আছে, সিলেকশন প্রসেস কী আছে, প্রথম হচ্ছে তোমাকে শর্ট লিস্ট, মানে ক্যান্ডিডেটদের হচ্ছে মার্কস বেসিসে প্রথম হচ্ছে শর্ট লিস্ট করা হবে। দেন হচ্ছে তোমাদের যে রিটেন প্রসেস, দেন হচ্ছে ইন্টারভিউ, তারপরে হচ্ছে তোমার ফিজিক্যাল ফিটনেস টেস্ট। এই প্রসেসগুলোর মাধ্যমে কিন্তু, এই সিলেকশন প্রসেসের মাধ্যমে কিন্তু তোমাদেরকে রিক্রুটমেন্ট করা হবে। পোস্ট কোথায় হতে পারে, মানে তোমার জব লোকেশন কোথায় হতে পারে, গোটা অল ওভার ইন্ডিয়ার যেখানে ইচ্ছা তোমার সেখানে কিন্তু তোমার জব লোকেশন হতে পারে। আচ্ছা, তুমি কোথাকার বাসিন্দা হলে তবে তুমি অ্যাপ্লাই করতে পারবে। গোটা অল ওভার ইন্ডিয়ায় তুমি যে কোনো জায়গাকার বাসিন্দা হও না কেন, তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, বা এই পোস্টের জন্য কিন্তু এলিজিবল। আচ্ছা, লিঙ্ক এখনও পর্যন্ত অ্যাক্টিভ হয়নি। লিঙ্ক যখন অ্যাক্টিভ হবে আমি তোমাদের বললাম ভিডিও করা পসিবল হলে ভিডিও করে দেবো, আদারওয়াইজ হচ্ছে টেলিগ্রাম গ্রুপে আমি লিঙ্ক কিন্তু তোমাদেরকে কিন্তু প্রোভাইড করে দেবো। ওখান থেকে তোমরা কিন্তু করতে পারো। ঠিক আছে, অ্যাপ্লিকেশনটা তোমরা করে নিতে পারো। প্রথমেই যখন তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হবে, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে আমি তোমাদের হালকা একটু বলে দিচ্ছি। প্রথমেই তোমাদেরকে joinIndianArmy.nic.in, এটা হচ্ছে ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে তোমাদের ভিজিট করতে হবে। দেন তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন বলে যে ট্যাবটা দেখতে পারবে, সেখানে তোমাদেরকে ক্লিক করে তোমাদের হচ্ছে সমস্ত ইনস্ট্রাকশনগুলো পড়ার পরে তোমাদের হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে। তার সঙ্গে বেসিক ডিটেলস, তোমার ফটো, সাইন, আইডি প্রুফ, আদার ডকুমেন্টসগুলো কিন্তু তোমাকে আপলোড করতে হবে। ঠিক আছে, এবং ফাইনাল সাবমিশনের আগে কিন্তু অবশ্যই তোমাকে রিচেক করতে হবে, কোনো ধরনের কোনো মডিফিকেশনের কিন্তু সুযোগ থাকবে না। এবং যখনই তুমি দেখবে যে সমস্ত ডিটেলসগুলো তোমার কারেক্ট আছে, দেন হচ্ছে তুমি সাবমিট করে দেবে। সাবমিট করার পরে ফাইনাল যে অ্যাপ্লিকেশন ফর্মটা, সেটা কিন্তু তুমি, মানে ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু প্রিন্ট আউট করে তুমি কিন্তু নিয়ে রাখবে। ঠিক আছে, ফিউচার রেফারেন্সের জন্য। আচ্ছা, কত টাকা ফি লাগবে, কোনো ফিজ কিন্তু তোমাদেরকে পে করতে হবে না। তোমরা যে ধরনের ক্যাটেগরির স্টুডেন্ট হও না কেন, কোনো ধরনের কোনো ফি তোমাকে পে করতে হবে না। ওকে, বেশ। নেক্সট হচ্ছে তোমার এজ লিমিট কী আছে। তোমাকে হচ্ছে এখানে এজ লিমিট যেটা বলে দেওয়া আছে, হ্যাঁ, যে তোমাকে কিন্তু 16.5 থেকে 19.5 বছরের মধ্যে যদি তোমার বয়স হয়, ঠিক আছে, মানে ক্যান্ডিডেট যদি, এখানে বলে দেওয়া আছে ক্যান্ডিডেট শুড নট বি বর্ন বিফোর 2nd জানুয়ারি 2007। যদি তুমি 2nd জানুয়ারি 2007 আগে যদি জন্মগ্রহণ করো তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। আর নট আফটার 1st জানুয়ারি 2008। ঠিক আছে, আচ্ছা, এর মধ্যে যদি তুমি করো সেক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারবে, যেটা বলা হয়েছে। ঠিক আছে, মানে তোমার বয়স কিন্তু 16.5 থেকে 19.5 বছরের মধ্যে কিন্তু হতে হবে। আচ্ছা, এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমার কি দরকার, তোমাকে কিন্তু এইচএসএ সায়েন্স নিয়ে পড়তে হবে, পিওর সায়েন্স নিয়ে পড়তে হবে, বলে রাখা ভালো, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি। ঠিক আছে, এবং তোমাকে কিন্তু অ্যাটলিস্ট ওভারঅল 60% নম্বর যদি থাকে তবেই কিন্তু তুমি এই পোস্টের জন্য এলিজিবল। ঠিক আছে, বায়ো সায়েন্স নিয়ে যারা পড়বে বা আর্টস বা কমার্স নিয়ে যারা পড়বে তারা কিন্তু এই পোস্টের জন্য এলিজিবল না। এছাড়াও আরেকটা স্পেশাল ক্রাইটেরিয়া এখানে কিন্তু জুড়ে দিয়েছে, যেটা হলো 2024 যে জয়েন্ট এন্ট্রান্স মেন্স এক্সাম হবে, যারা এই পরীক্ষার জন্য যারা করবে,
অ্যাপিয়ার করবে তারাই কিন্তু এই পোস্টের জন্য কিন্তু এলিজেবল। এছাড়া ফিজিক্যাল যে সমস্ত রিকোয়ারমেন্টগুলো দরকার, হাইট, ওয়েট, হ্যাঁ, যেগুলো তোমরা ডিটেল নোটিফিকেশন যখন পাবলিশ হবে তখন তোমরা দেখে নেবে। 140 সেন্টিমিটার নর্মালি হাইট দরকার হয়, তোমাদের যেটা ওয়েট হচ্ছে মিনিমাম 35.3 কেজি দরকার হয়, বিএমআই হচ্ছে 25-এর নিচে হতে হয়, হ্যাঁ, এই ধরনের যে জিনিসগুলো আছে সেগুলো তোমরা একটু দেখে নেবে। আচ্ছা, ডাইরেক্ট এটা কিন্তু পুরোপুরি কিন্তু এটা একটা অফিসার পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট হবে, লেফটেন্যান্ট পদে কিন্তু তোমার রিক্রুটমেন্ট হবে, যেখানে কিন্তু স্যালারি মোটামুটি 60,000-এর আশেপাশে থেকে তোমাদের কিন্তু শুরু হবে, ঠিক আছে, খুবই ভালো একটা স্যালারি। ওকে, নেক্সট হচ্ছে এছাড়া আর তোমাদের সিলেকশন প্রসিডিওর, এজ ফেজ সমস্ত কিছুই বলে দিলাম, আর আশা করি কোনো কিছু বলতে বাকি নেই। এরপরে যদি তোমাদের কোনো অ্যাপ্লিকেশন করার সময় যদি কোনো ধরনের কোনো ডাউটস থাকে, 1 মাস পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, 13 মে থেকে 13 জুন পর্যন্ত, যেটা প্রথমেই বললাম। তো যখন তোমরা অ্যাপ্লিকেশন করবে কোনো ধরনের কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি ডেফিনেটলি তোমাদেরকে অ্যাজ সুন অ্যাজ পসিবল সেগুলো রেসপন্স করবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।